প্রভুপাদ লীলামৃতের এটা হচ্ছে প্রথম খণ্ড। যদিও আমি এই পুরো বইয়ের সেটটা যেটা ৭ ভলিউমে আছে সেটা আমি পুরো একটা রিভিউ করেছি, কভার করেছি। কিন্তু তবুও সেইখানে এমন অনেক কিছু বিষয় বাদ পড়ে গেছিলো, যেমন আমি যে ছবিগুলো আছে বইটাতে সেগুলোকে প্রপারলি দেখাতে পারিনি বা বলতে পারিনি কিসের ছবি, কারণ সময় সংক্ষিপ্ত ছিল। তো আমি ঠিক করেছি যে প্রভুপাদ লীলামৃতের পুরো সেটটার প্রতিটা বইকে আলাদা আলাদা করে ভিডিওতে দেখাবো। এতে কী হবে, অল্প সময়ে আমি বেশিরভাগ ছবিগুলোকে যা আমি মিস করে গেছি ওই একটা ভিডিওতে ভালো করে দেখাতে পারবো। প্রথমে আমি বলে রাখি, এই পুরো সেটটা আমাকে অ্যামাজন থেকে কিনতে হয়েছে এবং এটার দাম পড়েছিল ১৫৯০ টাকা। এবং এই পুরো সেটটায় মোট ৭টা ভলিউম আছে এবং এটা হচ্ছে এর প্রথম ভলিউম। তো ফার্স্ট ভলিউমটা দেখতে খুব সুন্দর। এখানে আমি যদি কাছে নিয়ে দেখাই, এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে প্রভুপাদের যোগাযোগটা, এগুলো সব ছবি। তবে ছোটোবেলায় প্রভুপাদ যে রথযাত্রা, আমি ভেতরে যখন বইটা খুলবো তখন প্রতিটা ছবি দেখাবো যে কিসের ব্যাপারে। তারপরে এখানে যদি আমি দেখি যে প্রভুপাদকে দীক্ষা দেওয়া হচ্ছে, সেই ছবিটা। বইটিতে মোট পৃষ্ঠা আছে, আমি যতদূর দেখতে পাচ্ছি, ৩৬৫ পেজ আছে। আমি এটাকে একটুখানি ক্যামেরা সেট করে নিই। ক্যামেরা ঠিকঠাক সেট হয়ে গেছে। এবার আমি বইটা খুলে দেখাই। এটা হচ্ছে এর প্রথম পৃষ্ঠা, যেখানে আদি পুরাণ থেকে একটা শ্লোকের উদ্ধৃতি আছে। এই প্রথম খণ্ডে ১৮৯৬ অর্থাৎ প্রভুপাদের জন্মসাল থেকে ১৯৬৫ অর্থাৎ আমেরিকায় যাওয়ার সময়কাল অবধি প্রভুপাদের কেমন জীবন ছিল, কী কী কার্য করেছেন, সে সমস্ত কিছু রয়েছে। বইটাতে প্রভুপাদের চাইল্ডহুড, কলেজ, ম্যারেজ, তারপরে হচ্ছে ঝাঁসির কাণ্ড, ঝাঁসিতে প্রভুপাদ যে প্রতিষ্ঠান শুরু করেছিলেন, ইসকনের আগে প্রভুপাদ একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন লিগ অফ ডিভোটি বলে, তো সেই ব্যাপারেও আছে। আমরা ভাবি যে প্রভুপাদের প্রথম প্রতিষ্ঠান হচ্ছে ইসকন, না, প্রভুপাদের প্রথম প্রতিষ্ঠান ছিল হচ্ছে লিগ অফ ডিভোটি, কিন্তু যেটা পরবর্তীকালে ফেল হয়ে যায়। তো ইসকনে যেটা প্রভুপাদ তৈরি করেছেন সেটা ওই লিগ অফ ডিভোটি থেকে শিক্ষা নিয়ে প্রভুপাদ তৈরি করেছেন। এখানে একটা ফরওয়ার্ড আছে, চলুন একবারে ছবির দিকে চলে যাই। এটা হচ্ছে প্রভুপাদের একটা ছবি। এখানে সাল উল্লেখ করা হয়নি, তবে আন্দাজ করা যায় যে এটা আমেরিকায় তোলা হয়েছিল ১৯৬৫ পরে। এটা হচ্ছে প্রভুপাদের পিতা গৌরমোহন দে আর প্রভুপাদ। এখানে লেখা আছে গৌরমোহন দে তার ছেলে অভয়কে শিক্ষা দিয়েছিল রাধাকৃষ্ণ ডিভোটি, রাধাকৃষ্ণর বিগ্রহকে পূজা অর্চনা করতে। গৌরমোহন দে মানে প্রভুপাদের পিতা প্রভুপাদকে একটা রাধাকৃষ্ণ বিগ্রহ এনে দিয়েছিল এবং সেই বিগ্রহ, রাধাকৃষ্ণের বিগ্রহ, প্রভুপাদ পুজো করতে। এখানে প্রভুপাদকে দেখাচ্ছে ছোট্ট প্রভুপাদ রথযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং এখানে লেখা আছে যে রথযাত্রা ছোটোবেলা থেকে শুরু হয়েছিল সেটাই পরবর্তীকালে বড় হয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রসারিত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ১৯২২ সালে প্রভুপাদ তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে দেখা করলেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি সুন আফটার হিস মিটিং, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে কলকাতায় মিটিং করার পর প্রভুপাদ দেখা করেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে কলকাতায় ১৯২২ সালে। তারপরে প্রভুপাদ ঠিক করলেন যে তার ফার্মাসিউটিক্যাল বিজনেসটাকে এলাহাবাদে মুভ করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে ১৯৩২ সালে দীক্ষা দান করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি রাধাকুণ্ডে বৃন্দাবনে যখন প্রভুপাদ এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পরিভ্রমণ করছিলেন ১৯৩৫ সালে, সেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে বলেছিলেন, মানে অভয়কে বলেছিলেন, অভয়, যদি তুমি টাকা পাও বা অর্থ সংগ্রহ করতে পারো তাহলে বই ছাপিও। অভয়, ইফ ইউ গেট মানি প্রিন্ট বুক। এখানে ১৯৪০ সালে আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদ কলকাতায় তার পত্নী এবং পুত্রকে শেখানোর চেষ্টা করছেন যে চা পান করা ত্যাগ করো, এগুলো নেশার দ্রব্য। যে কারণে পরবর্তীকালে প্রভুপাদ বলেছিলেন প্রভুকে, টি অর মি, চা না আমি। তখন প্রভুপাদের স্ত্রী ভেবেছিলেন হয়তো প্রভুপাদ মজা করছে এবং তিনি বলেন চা। তারপরে প্রভুপাদ সংসার ত্যাগ করলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ১৯৫০ সালে ঝাঁসিতে অভয় মানে প্রভুপাদ ঠিক করলেন একটা অর্গানাইজেশন বানাবেন। তো এই অর্গানাইজেশন নাম হলো হচ্ছে লিগ অফ ডিভোটি, মানে হচ্ছে ভক্ত সংঘ। এখানে আমরা দেখতে পাচ্ছি ১৯৫৬ সালে প্রভুপাদ ব্যাক টু গডেড ম্যাগাজিন প্রকাশ করে বিক্রি করার জন্য বিভিন্ন দোকানে দোকানে যেতেন। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রভুপাদ চায়ের দোকানে এসছেন, কিন্তু আমরা জানি প্রভুপাদ চায়ের ঘোর বিরোধী, কিন্তু তা সত্ত্বেও চায়ের দোকানে কেন এসছেন? কারণ প্রভুপাদ জানতেন যে যারা শিক্ষিত সমাজের মানুষরা তারা বেশিরভাগই চায়ের আড্ডায় যায়। তাই যদিও প্রভুপাদ নিজে চা পান করতেন না, কিন্তু তিনি চায়ের আড্ডায় গিয়ে এই সমস্ত মানুষদের ব্যাক টু গডেড ম্যাগাজিন কেনার জন্য অনুরোধ করতেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ১৯৬২ থেকে ১৯৬৫ সালে ভক্তি বেদান্ত স্বামী রোট হিজ প্রিন্টেড ফার্স্ট 3 ভলিউম। তিনি যে প্রথম 3টে ভলিউম শ্রীমদ্ ভাগবতমে তৈরি করেছিলেন সেটা এখানে দেখতে পাচ্ছি যে কীভাবে প্রুফ সংশোধন করা হচ্ছে, এরকম ছোট্ট পেজ। আমরা এই পেজটাকে পরবর্তীকালে আসল ছবিটা দেখব। এটা হচ্ছে প্রভুপাদের একটা পোর্ট্রেট। এটা হচ্ছে রাধা গোবিন্দ টেম্পল কলকাতা, যেখানে প্রভুপাদ পূজা অর্চনা করতেন।
এটা হচ্ছে রাধা গোবিন্দ ডেটিস হ্যাভ বিন ওয়ার্শিপ ইন দ্য মল্লিক টেম্পলস ইন কলকাতা। মল্লিকের মন্দিরে যে রাধা গোবিন্দর ডেটিসটা পুজো করা হতো সেই ডেটির ছবি, মানে ভগবানের বিগ্রহের ছবি। আপনারা খেয়াল করে দেখুন, এই যে ভগবানের বিগ্রহের ছবিটা, এটা অনেকটা এই যে প্রথমে আমরা ছবি দেখিয়েছিলাম এই ছবিটার সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ রয়েছে। চলে যাই, এটা হচ্ছে সেই রাধা গোবিন্দ যেটা প্রভুপাদের বাবা প্রভুপাদকে ছোটোবেলায় কিনে দিয়েছিলেন। এই হচ্ছে সেই রাধা গোবিন্দ। এটা হচ্ছে প্রভুপাদের সেই স্কুল, এটা হচ্ছে মতিলাল কলেজ। মতিলাল এখানে কলেজ লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আগে স্কুলও ছিল। তো এখানে প্রভুপাদ, এটা ফ্রি স্কুল, এখানে প্রভুপাদ শিক্ষা লাভ করেছিলেন। আর 1916 থেকে 1920 সালে প্রভুপাদ এই স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি স্কটিশ চার্চ কলেজের অন্দরমহলের ছবি। যদি আমরা চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি ভক্তি বিনোদ ঠাকুর তার পরিবারের সাথে রয়েছে। যদি আমি কাছে নিয়ে যাই, এটা হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং তার পরিবারের সমস্ত লোকেরা। এটা হচ্ছে 1930 সালের একটি ছবি, যেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার যে পার্ষদ আছে তাদের নিয়ে একটা সংকীর্তনে গিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আরেকটা ছবি, এবং ব্যাক টু গডের যে ম্যাগাজিন সেখানে আমরা এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ছবিটা দেখতে পাবো। আবার এখানে আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আরেকটা ছবি দেখতে পাচ্ছি। চলে যাই পরবর্তী পৃষ্ঠা। এটা হচ্ছে প্রভুপাদের পিতা গৌরমোহন দে আর প্রভুপাদের বড় বোন, আর এটা হচ্ছে প্রভুপাদের স্ত্রী, আর এখানে 2 পুত্র মনে হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদের পিতা যখন এটা 1924 সালের ছবি, আর এটা হচ্ছে 1930 সালের ছবি, যখন প্রভুপাদের পিতার মৃত্যু হয়। এই যে এখানে এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন সুলক্ষ্মণ, এই বাচ্চাটা এখানে বড় হয়ে গিয়েছে। এখানে প্রভুপাদের পিতার ছবি আছে। আর এখানে এইদিকে আছে হচ্ছে কৃষ্ণচরণ, না, গৌরমোহন দে, লেফট টু রাইট, অভয় আর গৌরমোহন। এটা হচ্ছে নাম্বার 6 সীতাকান্ত ব্যানার্জি লেন, কলকাতা, যেখানে প্রভুপাদ এবং তার পরিবার বাস করতেন। এটা হচ্ছে প্রভুপাদের যে ফার্মাসিউটিক্যাল বিজনেস ছিল সেই বিজনেসের যে একটা বিজ্ঞাপন। এই যে ব্যাক টু গডহেড ম্যাগাজিন পত্রিকা, যেটা প্রভুপাদ ছাপাতেন এবং প্রিন্ট করতেন, এবং আমরা এইখানে দেখতে পাচ্ছি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ছবি, যেটা প্রভুপাদ ব্যাক টু গডহেড ম্যাগাজিনে বারবার ইউজ করেছেন। এটা হচ্ছে সেই আমি বললাম না লিগ অফ ডিভোটি, এই যে এটা হচ্ছে সেই লিগ অফ ডিভোটির বাড়িটি। এটা হচ্ছে বিল্ডিং ফর দ্য লিগ অফ ডিভোটি ইন ঝাঁসি। 1953 সালে যে লিগ অফ ডিভোটি প্রভুপাদ বা ভক্ত সংঘ স্থাপন করেছিলেন তার বাড়িটি। আমরা নিচে এই বাড়িটির আরও কিছু ছবি দেখতে পাচ্ছি। চলে আসি এইদিকে। এই যে ছবিটি আছে এটা হচ্ছে আল্টার অফ কেশবজি টেম্পল ইন মথুরা। কেশবজি টেম্পল, এখানে আমরা একটা গৌরাঙ্গর মূর্তি দেখতে পাচ্ছি কৃষ্ণের বাঁদিকে। এই গৌরাঙ্গ মূর্তিটি প্রভুপাদ 1950 সালে দান করেন, চৌতন্য মূর্তিটি। এখানে আমরা দেখতে পাচ্ছি বামসি গোপালজি টেম্পল অ্যাট দ্য এন্ড অফ ন্যারো স্ট্রিট বাই যমুনা রিভার। যমুনা রিভারের ধারে বামসি গোপালজি টেম্পল, এটা হচ্ছে সেটা। আমরা এই টেম্পলের মাথা থেকে যমুনা রিভার কেমন দেখা যায় সেটা পরের ছবিতে দেখতে পারবো। ওই যে টেম্পলটা দেখালাম ওর মাথা থেকে যমুনা রিভার যে কীরকম দেখা যেত তখনকার দিনে 1935 মনে হয় 55 সালের কথা, হ্যাঁ 1950-55 সালের কথা, তখনকার ছবি একটি। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য টাওয়ার অফ দ্য টেম্পল অ্যাট কেশি ঘাটা অ্যাজ সিন ফ্রম দ্য বামসি গোপালজি রূপ। বামসি গোপালজির ছাদ থেকে যে একটা টাওয়ার দেখা যাচ্ছে সেই টাওয়ারের ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর 17, 1959। এখানে আছে এটা প্রভুপাদ। এখান থেকে আমি দেখি মুনি মহারাজা, ইনি হচ্ছেন মুনি মহারাজা। এখানে হচ্ছে ভক্তি প্রজ্ঞানা কেশব মহারাজা, আর এটা হচ্ছে প্রভুপাদ। এটা হচ্ছে ভক্তি বেদান্ত স্বামীর সেই ঘরটা রাধাকৃষ্ণ টেম্পলে ইন চিপিওয়াড়াতে সেই ঘরটা যেখানে প্রভুপাদ থাকতেন, এবং এখানেই তিনি তার শ্রীমদ্ ভাগবতমের প্রথম 3টে খণ্ডের কাজগুলি সম্পাদনা করেছিলেন। চলে যাই পরবর্তী পৃষ্ঠা। এখানে হচ্ছে অনেক বারান্দা আউটসাইড হিজ রুম অফ চিপিওয়াড়াতে যে বাড়িটাতে প্রভুপাদ থাকতেন, যেটা একটু আগে দেখালাম ঘরটা, তার বাইরে একটা বারান্দা, আর নিচে হচ্ছে আইকনিক রূপ গোস্বামীর যে সমাধি বৃন্দাবনে, সেই রূপ গোস্বামী সমাধি মন্দির। এটা হচ্ছে প্রভুপাদের সেই ঘরটা, যেটা রাধা দামোদর মন্দিরে যখন বৃন্দাবনে ছিলেন তখন তিনি যে ঘরটাতে থাকতেন। আর এটা হচ্ছে ভক্তিবেদান্ত স্বামীর কিচেন, মানে রান্নাঘরটা, যেখানে রাধা দামোদর মন্দিরে তিনি ছিলেন। সেখানে তার যে ঘরটা, সেই ঘরটা থেকে, এই বারান্দা থেকে এই রূপ গোস্বামীর যে সমাধিটা তিনি দেখতে পেতেন। চলে যাচ্ছি, এইটা সেই আইকনিক প্রিন্টিং পেজ যেখানে শ্রীমদ্ ভাগবতমের প্রথম 3টে খণ্ড প্রকাশ করা হয়। দেখতে পাচ্ছেন 1962 সালে সেই আইকনিক পেজটি। এটা হচ্ছে 1964 সালে প্রভুপাদের সাথে যখন লাল বাহাদুর শাস্ত্রীর সাক্ষাৎ হয় সেই সময়কার ছবি। এখানে আসি, এটা হচ্ছে প্রভুপাদের সেই ছবি যেখানে 1965 সালে প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমের প্রথম 3টে ক্যান্টোর সাথে রয়েছেন।
এটা হচ্ছে 1965 সালে প্রভুপাদ যখন আমেরিকায় যাবেন, তখন সেই সময়কার একটি দৈনিক বসুমতীতে আমেরিকায় ভগবতের বাণী বলে একটি সম্পাদকীয় স্থাপিত হয়, প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে যে প্রভুপাদ আমেরিকায় যাচ্ছেন। এই দেখুন, এটা হচ্ছে সেই ছবিটা। চলে এসেছি পরের পাতায়। এটা হচ্ছে সেই প্রথম 1962 সালে ভগবতমের যে প্রথম ক্যান্টোটা প্রকাশিত হয়, তার একটা ফ্লিপ কভার। আর এটা হচ্ছে দ্য প্যাম্পলেট, যে প্রচার পুস্তিকা প্রভুপাদ প্রকাশ করেছিলেন ভগবতমে আমেরিকাতে অ্যাব্রডে জালাদূতা বলে। এই ছিল হচ্ছে মোটামুটি এই বইয়ের সমস্ত পিকচার। এর ছাড়া আর কোনো পিকচার নেই। এবং এখানে বইটিতে আমরা যদি দেখতে পারি, এখানে প্রভুপাদের যে মূলত ভারতে থাকাকালীন 1965 সালে আমেরিকা যাওয়ার আগে সেই সমস্ত ঘটনার বিবরণই রয়েছে। খুব ভালো একটি বিবরণ সম্বন্ধিত বই। এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদের 1961 সাল অবধি যে সমস্ত ইভেন্টসগুলো রয়েছে, সেই ইভেন্টসগুলোকে পরপর দিয়ে দিয়েছে। এবং এটা এই কারণে বইটি ভালো, যেহেতু প্রভুপাদের যারা কাছে থেকে দেখেছেন তারা গবেষণা করে বইটি লিখেছেন। এবং এই পুরো বইটি পড়লে প্রভুপাদের বিষয়ে, প্রভুপাদের শিক্ষা দীক্ষা, তার ধ্যান ধারণা কী কী তিনি, আমরা ভাবি যে ইসকন খুব রাতারাতি তিনি বানিয়ে ফেললেন, গেল আমেরিকা, গেল এলো আর জয় করলো। অ্যাকচুয়ালি সেরকম কিছু হয়নি। কত কষ্ট, কত ব্যর্থতা রয়েছে। লিগ অফ ডিভোটি স্থাপন করেন, সেই লিগ অফ ডিভোটিও ব্যর্থ হয়। যেই ব্যর্থতা থেকে প্রভুপাদ শিক্ষা নিয়ে ইসকন গঠন করেন। বিভিন্ন ইতিহাস আমরা জানতে পারবো এই সমস্ত বইগুলি পড়লে। আশা করি বইটি আপনাদের ভালো লাগলো। কালকে আমি এর দ্বিতীয় খণ্ডটা ব্যাখ্যা করব এরকমভাবে।